যে কথাটা বলার জন্য এসেছি, তো একজন আমাকে জিজ্ঞাসা করলো যে একটি সেটিং নিয়ে, সেই সেটিংটা আমরা কিভাবে সেট আপ করতে পারি। তো সে যখন আমাকে কোশ্চেন করছে, তখন কিন্তু আমি যেহেতু গার্বার সফটওয়্যারটা পারি বা মোটামুটি একটা ধারণা দিতে পারি, তো তাকে কিন্তু আমি সেই সলিউশনটা দিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে সে কথাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, ধরুন আমরা যে কোনো একটা সাইজ যখন গ্রেডিং চেক করতে চাই, বা এখন কিন্তু অনেক সময় কিন্তু আমরা যখন এরকম করে একটা লাইন লেন্থ নেই, নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু বেস সাইজের কোনো চিহ্ন কিন্তু থাকে না। আমাদের এখানে দেখতেছেন বেস সাইজের কিন্তু কোনো চিহ্ন থাকে না। তো অনেকেই রয়েছে এই যে দেখতেছেন এখানে মিডিয়ামের পিছনে একটা স্টার মার্ক দিয়ে কাজ করতেছে। তো অনেকেই দেখে যে আসলে এই সেটিংটা তারা গারবারের বিভিন্ন জায়গায় যে সেটিংগুলো রয়েছে সেখানে খোঁজার পরে এটা কোথাও পায় নাই। অবশেষে যখন আমাকে একজন যখন জিজ্ঞাসা করলো, তখন আমি বললাম যে আসলে এই সেটিংটা তো আমিও তো কখনো দেখিনি, যে এখানে যে একটা স্টার মার্ক, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে একটা মিডিয়ামের পাশে স্টার মার্ক। তো পরে আমাকে বললো যে এই সেটিংটা আমার যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার জন্য একটু ভালো হয়। তো আমি বললাম আচ্ছা, আমি একটু দেখি যে আসলে এই সেটিংটা আপনারা কিভাবে চাচ্ছেন বা কোথায় আছে। তো তখন আমি যেই কাজটি করলাম, তো আমি তো জানি যে আসলে এরকম সেটিং আমি কখনো দেখিনি যে সাইজে পাশে একটা স্টার মার্কের প্রয়োজন হয়। তো আমি মূলত জানি যে আমরা যখন একটা প্যাটার্ন ধরি চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে এটা একটা মিডিয়াম সাইজ। হ্যাঁ, আবার এখানে আরেকটি অপশন রয়েছে, এই যে এখানে দেখতেছেন যে শো সাইজ টুল টিপ, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা কোনো একটি পিজের গায়ে ধরিয়ে এরকম করে, তখন কিন্তু দেখবেন এখানে এই যে মিডিয়াম সাইজটা কিন্তু আসতেছে, এখানে মিডিয়াম সাইজটা কিন্তু আসতেছে। তো সে যখন বলেছে যে তার প্রয়োজন, তাকে একটা না একটা সলিউশন দিতেই হবে। তো কিভাবে সেই সলিউশনটা দিলাম সেটাই আজকে শেয়ার করার জন্য আপনাদের মাঝে আমি আসলাম। সেটা হচ্ছে, ধরুন আপনাদের এখানে অনেকগুলো সাইজ রয়েছে, আপনারা যখন একটা গ্রেডিং চেক করে কিন্তু আপনার এই সাইজে কোন সাইজের বেস সাইজ সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না। সেটা দেখার জন্য হয় আপনাদেরকে নিচে আসতে হবে, অথবা শো সাইজ টুল টিপ এইটা ইউজ করতে হবে। অন্যথায় আপনারা যে কাজটি করবেন, এখান থেকে গ্রেড অপশন আসার পরে মডিফাই চলে যাবেন। মডিফাই থেকে দেখতেছেন রিনেম নামে একটি অপশন রয়েছে, এটাতে চলে আসবেন। আসার পরে লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করার পরে সিলেক্ট অল, অর্থাৎ সব প্যাটার্নগুলো আমরা সিলেক্ট করব, এরপর ওকেতে দিয়ে দেব। আবার রাইট বাটন ক্লিক দেওয়ার পর ওকেতে দিয়ে দেব। এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে যে মিডিয়াম সাইজটা রয়েছে, এই মিডিয়াম সাইজের পাশে আপনারা সেই স্টার মার্কটা কিবোর্ড থেকে প্রেস করে দিয়ে দিবেন। তো আমি এটা মিডিয়াম থেকে আগে থেকে দিয়ে দিয়ে রেখেছি, তো মিডিয়ামটা বাদ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন এই যে এখানে এখানে আমরা একটা স্টার মার্ক, এই যে এই বেস সাইজটা চিনার জন্য আমরা এখানে একটা স্টার মার্ক দিলাম, এরপর ওকেতে দিয়ে দিলাম। এরপরে এখন যদি আমরা দেখি, এই যে লাইন লেন্থ নিলাম, এটাতে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক, ওকেতে দিয়ে দিলাম, তাহলে দেখবো যে এই যে লার্জ সাইজটা কিন্তু আমাদের বেস, অথবা আমরা এখানেও দেখতে দেখতে পারি। তো আসলে কিছু কিছু জিনিস আছে, আমরা কাজ করতে গেলে, দ্রুতভাবে কাজ করতে গেলে আমাদের ভুল ভ্রান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের কাজ করতে হয়। এই জন্য অনেকে অনেকভাবে কাজ করে, তো সেই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা এইভাবে এটা কাজটা করবেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজটি করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।